নমস্কার, টেকনিক্যাল বাংলা এএস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকের আবারও একটি নতুন ভিডিও নিয়ে এলাম। আমার কাছে একটি পাওয়ার ব্যাংক আছে। দেখুন, এই যে পাওয়ার ব্যাংক, তো আপনাদের বাড়িতেও হয়তো এরকম পাওয়ার ব্যাংক আছে। তো এগুলিকে না ফেলে দিয়ে, ডাস্টবিনে না ফেলে এটিকে আপনি ব্যবহার করতে পারেন এমার্জেন্সি লাইট জ্বালানোর কাজে। তো কিভাবে এমার্জেন্সি একটি লাইট তৈরি করবেন তা আমি এই ভিডিওতে বিস্তারিত দেখাচ্ছি। তো দেখুন, আমি প্রথমে এটাকে খুলে নিচ্ছি। এর যে কভারটি আছে এটি কিন্তু ঘুরছে না ঠিকঠাক, কারণ এই যে ব্যাটারিটি আছে ব্যাটারিটি কিন্তু ফুলে গেছে। আর তার আগে যে ব্যাটারিটি আছে এটাকে চেক করে দেখে নিতে হবে। দেখুন, এটি পজিটিভ আছে, এখানে মেনশান করাই আছে, আর এটি নেগেটিভ আছে। তো পজিটিভ আর নেগেটিভে টাচ করলে দেখুন 3.3 ভোল্ট আছে। চার্জ হয়তো একটু কম আছে, কিন্তু চার্জ দিলে এটি উঠে যাবে। ঠিক আছে। তো এখানে আমি এই যে লাইটটি এটি বানিয়ে রেখেছি, আমি এই যে লাইটটি আছে এটি 3.7 ভোল্টে যে সমস্ত ব্যাটারি আছে ওই ব্যাটারিতেই জ্বলবে। দেখতে পাচ্ছেন হিট সিঙ্ক দিয়ে দিয়েছি, যাতে করে এই এলইডিগুলি গরম হয়ে নষ্ট না হয়ে যায় এবং দীর্ঘক্ষণ যাতে চলতে পারে, সেই জন্য এটি করা। তো এটি আমি ফার্স্ট টাইম একবার আপনাদের জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। এটি পজিটিভ, এতে নেগেটিভ আছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর জ্বলছে দেখুন। তো যাই হোক, এই যে লাইটটি দেখতে পাচ্ছেন এটি আমি বানিয়ে নিয়েছি। আর এই যে লাইটটি বানিয়েছি, পেছনে আমি হিটসিঙ্ক ব্যবহার করেছি যাতে এটি দীর্ঘক্ষণ চলে, সেই জন্য আমি এটি বানিয়েছি। দেখুন, এই যে সুইচটি আমি নিয়েছি এটি হচ্ছে কি 2-in-1 সুইচ আছে। এটি মানে এক সাইডে হাই এবং এক সাইডে লো, দুই সাইডে কাজ করবে। আর এই যে রেজিস্ট্যান্সটি আমি ব্যবহার করেছি দেখুন 2.2 ohms-এর রেজিস্ট্যান্স ব্যবহার করেছি এটি। তো 2.2 ohms-এর যে রেজিস্ট্যান্সটি আছে এই এপারে এই দুই সাইডে যে দুটি লেগ আছে সেই দুটি লেগে সোল্ডার করে দিয়েছি আমি আগের থেকে। তো এটি একটু সোল্ডারটি উঠে গেছে, তা আমি আরেকবার এটি সোল্ডার করে নিচ্ছি। তো ওইটা আমি সোল্ডার করে নিলাম। তো দেখুন, এর যে নেগেটিভ যে তারটি আছে, নেগেটিভ তারটি আমি এর যে নেগেটিভ কানেকশান, তো নেগেটিভ কানেকশানটি আমি খুঁজে নিয়েছি। এখানেও সোল্ডার করা যাবে, কিন্তু এর থেকে ভালো এখানে সোল্ডার করা যাবে। তো সেই জন্য আমি এই যে কালো তারটি আছে নেগেটিভে আমি কানেকশান করে দিচ্ছি, এখানে কানেকশান করে দিলাম। আর পজিটিভে যে লাইনটি আছে, পজিটিভের লাইনটি পজিটিভের যে কানেকশানটি আছে, পজিটিভ কানেকশানে আমি এখানে সোল্ডার করে দিলাম। ঠিক আছে। তো এবার দেখুন, এই যে তারটি একটু বড় করে নিতে হবে আমাদের। দেখুন, আমাদের অনেক ক্ষেত্রে এই পাওয়ার ব্যাংক যখন আমরা চার্জ দিই, অনেক ক্ষেত্রে বেশিক্ষণ কিন্তু চার্জ নেয় না ফোনে, আর লো ব্যাটারি দেখিয়ে দেয়। তো সেক্ষেত্রে আমরা পাওয়ার ব্যাঙ্কগুলিকে অনেক ক্ষেত্রে ডাস্টবিনে ফেলে দিই কিংবা ব্যবহার করি না, কিন্তু সেই পড়ে থাকা পাওয়ার ব্যাঙ্ক দিয়ে আমরা কিন্তু এরকম একটি ভালো এমার্জেন্সি লাইট আমরা কিন্তু বানিয়ে নিতে পারবো। তো এই যে দুটি তার আমি এখানে বের করে নিলাম, দেখুন এই দুটি তারে এবার কিন্তু আমাদের সুইচের কানেকশান করতে হবে। তো দেখুন, এই সুইচের যে কাজটি আছে মিডিলে যখন থাকবে, তখন এই পাশে যখন প্রেস করব তখন কিন্তু যেটি আমরা হাই কিংবা লো যেটি কানেকশান করব সেটি জ্বলবে, এবং মিডিলে যখন রেখে দেবো তখন কিন্তু পুরোপুরি বন্ধ হয়ে যাবে। আর এই সাইডে যখন প্রেস করব তখন কিন্তু এই সাইডেরটি জ্বলবে। তো আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখান থেকে যে পজিটিভ যে কানেকশানটি এসছে, এই যে পজিটিভ কানেকশান, তো পজিটিভ কানেকশান এটাই আছে এবং এটি এলইডি থেকে কিন্তু এই লাইনটি এসছে। তো দুটো একটু কাজটি যাতে ভালো দেখায় তার জন্য একটু দুটিকে পাক দিয়ে নিচ্ছি এখান থেকে। তো দেখুন, এখান থেকে যে লাইনটি এসছে সে লাইনটি এখানে আমি সোল্ডার করে দিচ্ছি মিডিলে এখানে কানেকশান করে দিচ্ছি। মিডিলে কানেকশান করে দিলাম। এবার এই যে দুটি প্রান্ত আছে, এই দুটি প্রান্তে যে কোনো একটি প্রান্তে এই এলইডি লাইনটি মানে কানেকশান করে দিতে হবে। ঠিক আছে, যে কোনো একটি প্রান্তে। তো আমি এটি এখানে দেখুন একটি দাগ আছে, এখানে দুটি দাগ আছে, তার মানে একটি দাগ আছে মানে এটি হাই স্পিড ধরুন, আর এটি মিডিয়াম স্পিড।
তো আমি হাই স্পিড যেটি আছে দেখি, টাচ করে দেখি কোনটি সব থেকে জোরে জ্বলছে। দেখুন এইটা কিন্তু জোরে জ্বলছে, তাহলে আমরা এই দিকের কানেকশানটাই করে দিচ্ছি, এই দিকের কানেকশান করে দিলাম এবং এই রেজিস্ট্যান্সটি আছে রেজিস্ট্যান্সটাকে করে দিলাম। তো এখন দেখতে পাবেন, দেখুন যখন আমি এই পাশে প্রেস করব দেখুন লাইটটি কিন্তু জোরে জ্বলছে, আর এই পাশে যখন প্রেস করব দেখুন লাইটটি কিন্তু মিডিয়াম জ্বলছে। ঠিক আছে, দুটো লাইন করা থাকলো। তো এটাকে এবার লাগিয়ে দিতে হবে। এখান থেকে প্রেস করে নিয়ে হালকা করে বের করে দেবো এখান থেকে। তো ফাইনালি আমি এটাকে কেটে নিয়েছি এবং এখানে হালকা আমি দিয়ে দিচ্ছি, আমার কাছে এই যে আঠা আছে যাতে করে না উঠে যায় এটি। তো এখানে কিছুক্ষণ চেপে ধরে রাখলে, তো দেখুন ফাইনালি এখানে যে আঠাটি দিয়েছিলাম সেটি পুরোপুরি শক্ত হয়ে গেছে। তো এবার এটিকে লাগিয়ে দিতে পারবো। তো এখানে এবার এটিকে এখান থেকে কভারটি লাগিয়ে দিচ্ছি। আর তার থেকে এই যে কভারটি কিন্তু অ্যাকচুয়ালি উঁচু হয়ে আছে, এটা কিন্তু পুরোপুরি লাগবে না। তো আমি দুটি গার্ডার দিয়ে দিচ্ছি এখানে যাতে খুলে না যায় কভারটি। এই সুইচটি যে কোনো একটি জায়গায় আপনি রেখে নিতে পারেন। তো এবার লাইটটিকে আমি জ্বালিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটি মিডিয়াম স্পিড আছে, দেখতেই পাচ্ছেন, আর এটি আছে হাই, দেখতে পাচ্ছেন। আর এটি কিন্তু কোনোভাবেই কিন্তু এটি গরম হবে না, কারণ আমি যে হিটসিঙ্ক ব্যবহার করেছি এখানে কোনোভাবে গরম হবে না। আর এলইডি কেটে যাওয়ার কোনো রকমভাবে কোনো সম্ভাবনা নেই। ঠিক আছে, আর এই যে এলইডির কানেকশানটা করেছি এটা যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন, আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে এলইডি কানেকশানটা দেখিয়ে দেবো। তো যাই হোক, আজকের ভিডিও আপাতত এইটুকুই ইনফরমেশান ছিল। আর এরকম নতুন নতুন ইনফরমেশান পেতে আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে পরবর্তীতে নতুন কোনো এরকম ভিডিও আপলোড করি খুব শীঘ্র আপনার কাছে পৌঁছে যাবে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।